ছবি দেখাই, হাওড়া তৃণমূলের পার্টি অফিস। তৃণমূলের পার্টি অফিসে আগুনের লাগার ঘটনা। তৃণমূলের পার্টি অফিসে আগুন, এলাকাবাসীর। ডোমজুড়ের নিবরা এলাকার এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দাউ দাউ করে জ্বলছে পার্টি অফিস। পার্টি অফিসের আড়ালে বেআইনি কাজের অভিযোগ। তৃণমূলের পার্টি অফিসে খাট, সোফা থেকে ফ্রিজ। তৃণমূলের পার্টি অফিসে এলাহি আয়োজন এবং এলাকাবাসীরা আগুন লাগিয়ে দেয়, ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় তৃণমূলের এই পার্টি অফিসে। দাউ দাউ করে জ্বলছে আগুন। কি অভিযোগ, কি হতো এই পার্টি অফিসে, আরো বিস্তারিত জানবো। প্রতিনিধি দেবাশিস রয়েছেন সঙ্গে। দেবাশিস, দেখো কি কি হতো না সেটা নিয়ে প্রশ্ন করা উচিত, কারণ এখানকার সাধারণ মানুষ তারা বলছে যে কি কি হতো এখানে তা তারা বলতে পারবে না সম্মুখে অর্থাৎ ক্যামেরার সামনে, কারণ তাদেরও মান সম্মান রয়েছে, মানে বলতে পারবে না। কারণ এই অভিযোগটা একদিনের নয়, দীর্ঘদিনের অভিযোগ। কার্যত এক ব্যক্তির জমি দখল করে ভুয়ো আধার কার্ড দেখিয়ে সেখানে সেই জমি দখল করে নেওয়া অভিযোগ কিন্তু এই পার্টি অফিসে যারা নেতৃত্ব ছিল তাদের বিরুদ্ধে রয়েছে। পার্টি অফিসের নাম করে সেই ঘর বানিয়ে সেখানে কার্যত 5 স্টার ক্যাটাগরির হোটেল বানিয়ে ফেলেছিল এই পার্টি কর্মীরা। তাদের বিরুদ্ধে অভিযোগ কি, এই 16 নম্বর জাতীয় সড়কের ধারে তাদের গাড়ি থেকে তোলাবাজি থেকে শুরু করে হাইওয়ের ধারে বিভিন্ন দোকান, হোটেল, সেই হোটেলগুলিকে বসিয়ে দেওয়া, সেখানে পয়সার বিনিময়ে দোকান বসানো। এমনকি পার্টি অফিসের একটি ঘর, সেখানে কার্যত মিটার ঘর বলা যেতে পারে। আমরা যে আবাসনগুলির মিটার ঘর দেখি, প্রায় 10 থেকে 20 মিটার বক্স লাগিয়ে সেখানে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সাপ্লাই করা হতো। এই যে বেআইনি দোকান, কারখানা বা হোটেলগুলি ছিল সেইগুলি সেখানে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হতো এই পার্টি অফিস থেকে, এবং তাদের থেকে বিভিন্ন দোকান থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হতো। বারবার করে স্থানীয় বাসিন্দারা কিন্তু অভিযোগ করেছিল যে এখানে বেআইনি কাজ হচ্ছে। একটা পার্টি অফিস, চেয়ার টেবিল থাকবে, সেখানে বিছানার কি দরকার, সেখানে এলাহি সোফার কি দরকার, সেখানে ফ্রিজের কি দরকার। বলে এই নিয়ে অভিযোগ থাকলেও পুলিশ প্রশাসনের তরফ থেকে এতদিন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অবশেষে আজকেও কিন্তু সেখানে বেশ কিছু বিবাদ তৈরি হয়েছিল। এই জমি নিয়ে গন্ডগোল প্রত্যেকেই হচ্ছিল গোটা এলাকা জুড়ে। এরপরে সাধারণ মানুষ কার্যত রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। সাধারণ মানুষ সেই পার্টি অফিসে ভাঙচুর করে আসবাবপত্র এবং পার্টি অফিসে আগুন ধরিয়ে দেয়। এই মুহূর্তে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে। সাধারণ মানুষের অভিযোগ বা দোকানদার তারাও কিন্তু বলছে যে তাদের যে দোকান করতে হতো তার জন্য টাকা দিতে হতো। এমনকি তাই নয়, বিদ্যুৎ, তারা কিন্তু সরাসরি বিদ্যুৎ নিতে গেলে এই পার্টি অফিস থেকে সাব মিটার বসিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা, যে মিটার অনুযায়ী সরকারি নিয়মে টাকা, তার 3 ডবল টাকা কিন্তু তাদের থেকে নেওয়া হতো এই সেখানে দোকানে ইলেকট্রিসিটির জন্য। এবং সেটা পুরোটাই করতো কিন্তু এই তৃণমূলের যারা এখানে দায়িত্ব ছিল, মূলত INTTUC শ্রমিক সংগঠন, তাদের তরফ থেকে কিন্তু এই পার্টি অফিস তৈরি করা হয়েছিল। এই মুহূর্তে গোটা ঘটনা এলাকায় ডোমজুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে। একাধিক তৃণমূল কর্মীর বিরুদ্ধে তারা সাধারণ মানুষ কিন্তু অভিযোগ করছে। এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি গোটা এলাকায়, যে পার্টি অফিস তা কিন্তু কার্যত ভস্মীভূত। ওকে, আসুন এবার আপনাদের একটা ছবি দেখাই। কোটিপতি দেখেই মনে হচ্ছে কোটিপতির বাড়ি, কিন্তু তার উপার্জন কোথা থেকে? মাংসের দোকানের ছা পোষা কর্মী, সেখান থেকে এই রকম বিলাসবহুল জীবনযাপন, বাড়ি গাড়ি সব আছে। বোলপুরের তৃণমূল নেতা শেখ নাসির, তার রাজমহলে এবার GST দপ্তরের আধিকারিকরা এই শেখ নাসিরের বাড়ির ছবি, তার এই বিলাসবহুল প্রাসাদের ছবি আমরা দেখিয়েছিলাম আপনাদের। আর তারপর GST দপ্তরের আধিকারিকরা পৌঁছে গেলেন আজ অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে। কি হলো তারপর জানবো, প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, দেখো, একদমই যেটা বলে রাখবো, আমরাই কিন্তু প্রথম দেখিয়েছিলাম এই নাসির শেখ, কারণ এই নাসির শেখ একজন বোলপুরে যে ভুবনডাঙ্গা শান্তিনিকেতন লাগোয়া সেখানে একটি মাংসের দোকানে ছাপোষা কর্মী, সেখানে মাংস কাটতেন। তারপর থেকে 2011 সালে তৃণমূলের পর থেকেই কিন্তু উত্থান এই নাসির শেখের। বেআইনি টোল, বালি ব্যবসা, এমনকি পাথর ব্যবসা, এছাড়াও কয়লা, বিভিন্ন ব্যবসার সঙ্গে এই নাসির শেখের নাম জড়িয়েছিল। এমনকি অনুব্রত মণ্ডল যখন গরু পাচার মামলায় জেলে গেছিলেন তখনও কিন্তু তাকে ডাক পড়েছিল। আর তারপর থেকেই ওই নাসির শেখের
শেখের বারবারান্তি নাসির শেখ কোটিপতি হয়ে গেছেন, হঠাৎ করেই যেন কোটিপতি হয়ে গেছেন। আর এক মাসে 8টা ডাম্পার গাড়ি কিনেছিলেন এই নাসির শেখ। আর সেই তদন্তেতেই কিন্তু রাজ্যের যে জিএসটি দপ্তর তারা কিন্তু তার বাড়িতে আজকে হানা দিয়েছিল। কারণ কিভাবে সম্ভব হলো এক মাসে একটা ব্যক্তি 8খানা ডাম্পার গাড়ি কিনছেন কোনো ব্যাংক লোন না করে? এমনটাও কিন্তু এটা সূত্রে খবর যে কোনো ব্যাংক লোন ছাড়া এক ব্যক্তি এক মাসে 8খানা ডাম্পার গাড়ি কিনেছেন। কিভাবে সম্ভব হলো? এই সমস্ত বিষয়গুলিকে জানার জন্যই কিন্তু রাজ্যের যে জিএসটি দপ্তর তারা কিন্তু আজকে তার বাড়িতে এসেছিলেন। যদিও তিনি কিন্তু বাড়িতে নেই, তার বাড়ির যারা পরিবারের সদস্যরা তাদের সঙ্গে কথা বলে গেছেন, তারা সদুত্তর দিতে পারেননি এমনটাই কিন্তু জানা যাচ্ছে। নাসির শেখ বাইরে রয়েছেন, কিন্তু কোথায় রয়েছেন সেটা কিন্তু জানা যাচ্ছে না, কারণ মে মাস। ওকে ওকে ইন্দ্রজিৎ, এবং এই ছাপোষা মাংসের দোকান চালিয়ে কি করে এই বিলাসবহুল জীবনযাপন বোলপুরের মাটিতে? তাহলে কি চুরির চাষ করেছিলেন এই শেখ নাসির? রাজমহলে দূরবীন কিন্তু ঘুরছে শেখ নাসিরের গল্প, দুর্নীতির পোস্টমর্টম। নবীন কিশোর তোমায় দিলাম ভুবনডাঙ্গার মেঘলা আকাশ, তোমাকে দিলাম বোতামবিহীন ছেঁড়া শার্ট আর ফুসফুস ভরা হাসি। কবির স্বপ্নের ভুবনডাঙ্গা, সেই মাটিতেই চুরির চাষ। বোলপুরের ভুবনডাঙ্গাতেই নাসিরের চুরির হাতে খড়ি। শেখ নাসির তৃণমূল জমানায় দাপুটে নেতা, মাংস কাটার ব্যবসা করতেন এরকম আমি শুনেছি। একটা অতি সাধারণ পরিবার থেকে উঠে আসা একটা ছেলে হঠাৎ করে তৃণমূল সরকার আসার পরে পালাবদলের পরেই কি জাদু বলে জানি না, কোটি কোটি টাকার মালিক হতে শুরু করল। 2002-03 সালের ঘটনা। তখন রাজমিস্ত্রি কাজও করতে দেখেছি, কন্ট্রাক্টরও কাজও করতে দেখেছি, এবং পরবর্তীকালে জমি জায়গার দালালও করতে দেখেছি। প্রথম জীবনে মাংসের দোকানের কর্মী, পরে সে পাট চুকিয়ে রাজমিস্ত্রি, একই সঙ্গে জমি বাড়ির দালালি। বোলপুরের ভুবনডাঙ্গার নাসির তখন নেহাতি এক রাজমিস্ত্রি। সেই নাসিরেরই মহাভারতীয় উত্থান, গলি থেকে একেবারে রাজপ্রাসাদ। ভুবনডাঙ্গার খোলা মাঠে চুরির মেলা। আমরা দেখছি যে কোটিপতি, যে কোথায় থেকে কিভাবে কোটিপতি হচ্ছে লোক, কিভাবে কি করছে, সে এখনই অবধি তদন্ত হলে কিছু বোঝা যাবে। তৃণমূলের ঘর আলো করে নাসির প্রথমে এলাকায় ছোটখাটো তোলাবাজি দিয়ে হাত পাকানো, তারপর বালি চুরি, সেখান থেকেই কোটি কোটি টাকা। 3-4টে বাড়ি আছে, গাড়ি মনে হয় 3-4টে গাড়ি, মনে হয় 4টে কিংবা 5টা গাড়ি হবে। আমরা চাইছি এটা তদন্ত হোক, এটাকে জানা যাক কিভাবে লোকটা বাড়ি করলো। চুরির টাকায় এভাবেই নাসিরের ফুলে ফেপে ওঠা, তোলাবাজি আর বালি চুরি। তৃণমূলের আমলে এরা কি না করেছে। আমাদের যে তৃণমূলের লিডার ছিলেন তাদের মাথায় হাত ছিল, তাদের সঙ্গে তাদের ওঠা বসা ছিল, সেরকম সম্পর্ক ঘনিষ্ঠ ছিল বলেই আজকে তারা এরকম টাকার পাহাড় করতে পেরেছে। এরপর আবার প্রমোশন, তোলাবাজি বালি চুরিতে ফাটাফাটি রেজাল্ট, একেবারে 100-100। পুরস্কার হিসেবে পরের দায়িত্ব পড়ল টোল প্লাজা খুলে টাকা তোলার। এই একেবারে অভিনব ব্যাপার। সাধারণত রাস্তা থেকে টোল তোলে সরকার, কেন্দ্র কিংবা রাজ্য। বোলপুরের এই টোল তৃণমূল নেতারাই তৈরি করেন, নামেই বোলপুর পুরসভার টোল। কিন্তু পুরসভা এমন কোনো টোল চালুই করেনি, তোলার নতুন পথ। পৌরসভা এলাকায় যে কোনো দিক থেকে ঢুকতে গেলে দিতে হতো টোল, যে কোনো 4 চাকা গাড়িকে, লরি থেকে শুরু করে ছোট যানবাহন যে কোনো ক্ষেত্রেই। আর সেই টোল নিতেন নাসির শেখ। বোলপুর শহরে এমন 6টি বেআইনি টোল প্লাজা তৈরি করা হয়। প্রতিদিন এক একটি টোল প্লাজা থেকে 1050 আয় হতো। 6 টোল প্লাজার দিনে কালেকশন 3 লক্ষ টাকা, মাসে টোল প্লাজা থেকেই আয় 90 লক্ষ। এই 90 লক্ষ টাকা ভাগ হতো 50-50। 45 লক্ষ নাসিরের, বাকিটা অন্য তৃণমূল নেতাদের। টোলের টাকাতেই নাসির একেবারে আমির। টোলের কাজ ধরে কিভাবে কি করলো কি না করলো সেটা
কিন্তু হঠাৎ আমরা দেখছি যে কোটিপতি কোথায় থেকে কিভাবে কোটিপতি হচ্ছে লোক, কিভাবে কি করছে, সে এখনই অবধি তদন্ত ফদন্ত হলে কিছু বোঝা যাবে। যিনি টোল ব্যবসা করেন, আমরা জানেন তোলা বা যেগুলো করেন, তার এমন কোনো গাড়ি যে নেই, দামি দামি গাড়ি। এবং তার বাড়ির সামনে দেখতে পাবেন যে কত গাড়ি দাঁড়িয়ে, কত পাথরের গাড়ি, ডাম্পার এবং পাথর বালি নামানো আছে। কি প্রতিপত্তি, কি টাকার মালিকেরা এরা হয়েছে, তৃণমূলের আমলে এরা কি না করেছে। কিন্তু বর্তমানে যেভাবে ফেপে ফুলে 5-6টা বাড়িঘর, BMW, অটি, যে সমস্ত গাড়িপত্র বা যেগুলো যা করেছে, সেটা কিভাবে হলো, সে পেপার সাবমিট করলে দুধ কা দুধ জল কা জানি মানে বেরিয়ে আসবে। একেই বলে কপাল। নেতা থেকে নেতা, রাজমিস্ত্রি থেকে রাজতিলক। তৃণমূল জমানায় নাসিরের ভাগ্য বদল। নাসিরের ভান্ডারে উপচে পড়েছে চুরির টাকা। কার মাথায় হাত থাকলে এটা হতে পারে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তৃণমূলের লিডার ছিলেন, তাদের মাথায় হাত ছিল, তাদের সঙ্গে তাদের ওঠা বসা ছিল, সেরকম সম্পর্ক ঘনিষ্ঠ ছিল বলেই আজকে তারা এরকম টাকার পাহাড় করতে পেরেছে। এবার দেখাই নাসিরের রাজমহল। 10 কাঠা জমির উপর বিশাল সম্পত্তি, কোটি কোটির সম্পত্তি। গরজে উকি মারছে দামি গাড়ি। অনেকেই বলেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টর আশীর্বাদেই কষ্ট গেছে নাসিরের। তবে খিদে তেষ্টা বেড়েছে, টাকার খিদে, সম্পত্তির খিদে। বাড়ি, গাড়ি, জমি সবই আছে, সম্পত্তি আছে নামে বেনামেও। তৃণমূল জামানাতেই টোল পণ্ডিত নাসিরের নসিব খুলেছে। 2026-এই সব ওলট পালট। ভোট যুদ্ধে ধরাশায়ী তৃণমূল। কপাল পড়েছে নাসিরেরও। তৃণমূল সরতেই নাসিরও হাওয়া বেপাত্তা। অবৈধ টোল চালিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন এই নাসির শেখ। এমনকি তার বাড়ি, গাড়ি সমস্ত কিছুই রয়েছে। এছাড়াও জেলার বাইরে কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তার সম্পত্তির হদিশ রয়েছে। বোলপুর থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা।